হ্যালো স্টুডেন্টস, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আবারও একটা নতুন বিষয় নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ক্লাস 8-এর যে নিউ মডেল টাস্ক দিয়েছে, অর্থাৎ 50 মার্কের যে তোমাদের ফাইনাল মডেল টাস্ক দিয়েছে, সেই ফাইনাল মডেল টাস্ক নিয়ে আমরা আজকে বিস্তৃত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা একটু লাইক করিও ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও। এই বেল আইকন অল প্রেস করলে আমাদের চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। তো প্রথমে আমাদের আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। মানে এই প্যাসেজটা ভালো করে পড়তে বলেছে এবং নিচের যে অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে উত্তর দিতে বলেছে। তাহলে আমি এই প্যাসেজটা পড়ে দেখাচ্ছি। অন কোয়াইট আফটারনুন, এক শান্ত দুপুরবেলা, হি লে ফাস্ট অ্যাজ স্লিপ, সে ঘুমিয়ে পড়েছিল গভীর ঘুমে। অ্যান্ড ফিল টু ড্রিমিং এগেন, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তাকে তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তাদের জাহাজটা তার পুরনো খামার বাড়ির একটু কাছে এসে পড়লো। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, ঋতুগুলো খুবই তাড়াতাড়ি পরিবর্তন হতে লাগলো। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হার বেড, এবং জন যেভাবে কট ফিট ছিল সেইভাবে তার ঋতুগুলো পরিবর্তন হতে শুরু করলো। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যাবাউট, তার সঙ্গে সঙ্গে তার মাথার ওপর যে টুপিটা ছিল টুপিটা গোল গোল ঘুরতে শুরু করলো। ইট কল্ড আপ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এটা একটা শান্ত আকাশ থেকে একটা গভীর একটা ভয়ানক ঝড়ে পরিণত হয়েছিল, যেটা কোনো আতঙ্ক ছাড়াই জাহাজের ওপর পড়েছিল। দ্য ওয়াইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টেয়ারিং দ্য সেলস অ্যান্ড স্নেপনিং দ্য স্পার্স, যে ঝড়টা জাহাজের চারপাশে বাই বাই করে ঘুরতে লাগলো এবং জাহাজের মাস্তুলগুলো মড়মড় করে ভেঙে ফেললো। ইটস হিজ ফেল, যত নষ্টের গোড়া ও। দ্য সেলার্স ক্রাইড, ওই নাবিকরা চিৎকার করতে লাগলো। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা ভয়ে এবং রাগে চিৎকার করতে লাগলো এবং তার মাথা থেকে ওই টুপিটা ছিঁড়ে বার করতে লাগলো। ওয়েল, যদিও দে ওয়ার আনসাকসেসফুল, তারা সাকসেসফুল হয়নি। ফর ইট ওয়াজ এ ফেয়ার ক্যাপ, কারণ এটা ছিল একটি জাদুর টুপি। তো এটাই ছিল আমাদের প্যাসেজটা। এবার যাবো আমরা অ্যাক্টিভিটি ওয়ানে। তো অ্যাক্টিভিটি ওয়ানের প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট স্লিপ, অর্থাৎ জনের ঘুমের মধ্যে কী ঘটেছিল। অ্যান্সার, অ্যাজ জন ফার্স্ট স্লিপ, জনের ঘুমে, হি ফিল টু ড্রিমিং এগেন, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল। সেকেন্ড কোয়েশ্চেন কী আছে, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, মানে ওই ঝড়ো বাতাসটা কী কী ঘটেছিল। অ্যান্সার, ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্ন র্যাপিডলি, ওই ঋতুগুলো খুবই তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, এবং জন যেভাবে সে কটফিট ছিল সেইভাবে তার ঋতুগুলো পরিবর্তন হচ্ছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার সঙ্গে সঙ্গে তার মাথার ওপর টুপিটা বাঁয়ে বাঁয়ে করে ঘুরতে শুরু করলো। এবার থার্ড কোয়েশ্চেন, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল, তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, দ্য ওয়াইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টেয়ারিং দ্য সেলস অ্যান্ড স্নেপনিং দ্য স্পার্স, মানে জাহাজটার ওপর ওই বাতাস সে জাহাজে যত মাস্তুল ছিল সে মাস্তুলগুলোকে মরমর করে ভেঙে ফেলেছিল। ইটস ইজ ফেল, দ্য সেলার ক্রাইড, মানে নাবিকরা চিৎকার করতে করতে বলছিল এটা নষ্টের গোড়া হচ্ছে ও। এবার ফোর্থ কোশ্চেন, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল, মানে নাবিকরা ওই ঝড়ো বাতাসটা থামাতে কী কী পদক্ষেপ নিয়েছিল। এবার অ্যান্সার, দ্য সেলার্স শাউটেড ইন অ্যাঙ্গার, ওই নাবিকরা ভয়ে এবং রাগে চিৎকার করতে লাগলো। অ্যান্ড টেয়ার টু রাইড দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং ওই মাথা থেকে তার টুপিটা ছিঁড়ে বার করতে চেষ্টা করেছিল। বাট দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা সাকসেসফুল হয়নি। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটি জাদুর টুপি। তো এখানে 2 নম্বরের প্রশ্নে কি বলেছে, 2 নম্বরের প্রশ্নে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, মানে নিচের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিতে বলছে এই প্যাসেজটা পড়ে। তাহলে আমি প্যাসেজটা ভালো করে পড়ছি, দেখো। অন 16 January 1941, Cecil finished his dinner early and docked to Elgin Road around 8:30 p.m.
মানে 16ই জানুয়ারি 1931 সালে সিসির তার রাতের খাবার তাড়াতাড়ি করে সেরে নিল এবং এলগিন রোডের জন্য বেরিয়ে গেল 8:30 হি পার্ক দ্য ওয়ান্ডার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে তার ওয়ান্ডারটাকে পার্ক করেছিল তার বাড়ির পেছন দিকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটালি সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ তাদের পালিয়ে যাওয়ার ওই প্ল্যানটাকে পুরোপুরি সিক্রেট রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এসকেপ নাইস, ইলা অ্যান্ড মেল কাজেন ডিজেন। মানে তাদের বাড়ির কেউই জানতো না সেই তাদের পালিয়ে যাওয়ার ঘটনা সম্বন্ধে, শুধুমাত্র তার নাইস কাজেন and Ila know this escaped. Subhas and Sisir waited until the rest of the Bose family and fallen asleep. মানে সুভাষ এবং শিশির থেমেছিল সেই জন্য যাতে বোস ফ্যামিলি তাড়াতাড়ি তাদের অ্যাসলিপ মানে আচ্ছন্ন ঘুমে পড়ে যায়। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু দ্য ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন নামে তার ছন্দ বেশ করে নিল। হি হ্যাড ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি স্লাওয়ার অ্যান্ড ব্ল্যাক ফেজ। সে একটি বড় ব্রাউন কোট পিনেছিল, একটি পায়জামা পিনেছিল অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং একটি কালো টুপি পরেছিল। হি ওর গোল্ড ওয়ার রিমাইন স্পেক্টলেস। সে একটি সোনার রঙের একটি চশমা পরেছিল। তাহলে আমাদের প্যাসেজটা ভালো করে পড়ে নিলাম। এবার আমরা নিচের প্রশ্নগুলি যাচ্ছি। নিচের প্রশ্নগুলি হচ্ছে রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। রাইট দ্য ফলোয়িং সাপোর্টমেন্ট স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। তাহলে হচ্ছে ইট ইজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন ডিজেন রিচ দ্য হাউস অ্যাট এলগিন রোড। এটা তোমাদের ফলস হবে, কারণ এটা দেখো 16 January 1941 Cecil finished his dinner early and drove to Elgin Road around 8:30 PM. তাহলে এবার 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? Cecil was the only person who knew about the plan of escape. শিশির ছিল একমাত্র ব্যক্তি যে ওই পালিয়ে যাওয়ার ঘটনা জানতো। ফলস হবে, কারণ দেখো নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এসকেপ সুভাষ, নাইস, ইলা অ্যান্ড মেল কাজিন ডিজেন। তাহলে এটা ফলস হলো। এবার 3 নম্বরের প্রশ্ন রয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন অজ সুভাষচন্দ্র বোস ইজ ডিজিয়াস। তাহলে এখানে ট্রু হবে, কারণ সুভাষ হ্যাজ চেঞ্জড ইনটু ডিজিয়াস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে আমাদের এই এর দাগের উত্তরগুলো হয়ে গেল। এবার আমরা বি এর দাগের প্রশ্ন বলছি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচের কোয়েশ্চেনগুলো উত্তর দিতে বলছে। তাহলে এ কি আছে? হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? তাহলে ওই ওয়ান্ডারার কি? ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ দ্য পার্সোনাল কার অফ শিশির। দ্বিতীয় প্রশ্ন কি বলে আছে? হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ সুভাষ? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা বলছে সুভাষ, নাইস, ইলা অ্যান্ড মেল কজন ডিজেন নিউ দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এবার সি এর থেকে প্রশ্ন কি বলেছে? হাউ ডিড সুভাষ ডিজিয়াস হিমসেলফ? সুভাষ নিজেকে কীভাবে ছদ্মবেশ করেছিল? তাহলে অ্যান্সারটা দেখো, সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফিস অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমেন স্পেটলেস। তাহলে আমাদের সি এর থেকে প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সিলেকশন বি, অর্থাৎ গ্রামার ভোকাবুলারিতে। তো 3 দাগে কী বলেছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যা বলেছে সেগুলো করতে বলেছে। তাহলে এ কে বলেছে? 1 দাগে এভরি মর্নিং হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স, মানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে এই সেন্টেন্সে যা ব্যবহার করতে বলেছে সেই জন্য। তাহলে এখানে দেখো, এখানে ইনফিনিটিভ হচ্ছে এভরি মর্নিং হ্যাজ টু গো। এখানে টু গো হচ্ছে ইনফিনিটিভ, কারণ আমরা জানি যে ইনফিনিটিভ 2 + বি ওয়ান হয়। তাহলে আমাদের একের থেকে প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 2 থেকে বলেছে নোয়াডেড সাপ্লাই অফ দ্য ফুড গেটস ইন অ্যাবাউন্ডেড, রিপ্লেসমেন্ট দ্য আন্ডারলাইন অর ইন দ্য অ্যান্টোনিম। তাহলে অ্যাবাউন্ডেড আন্ডারলাইন করা আছে তোমাদের। তাহলে অ্যাবাউন্ডেডটা তোমার অ্যান্টোনিম করতে বলেছে। তাহলে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে উত্তরটা দেখো, নোয়ার সাপ্লাই অফ দ্য ফুড জেন্স ইন স্কার্স। অ্যাবাউন্ডের বিপরীত শব্দ হচ্ছে সার্স। এবার 3 দাগের প্রশ্ন কি বলেছে? ইন দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন। তাহলে আমাদের 3 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 4 দাগে কি বলেছে? দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস।
আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজ ইন দ্য সেন্টেন্স, মানে এই বাক্যের যে সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটি কী ধরনের ক্লজ বার করতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো এটা নাউন ক্লজ, দিস ইজ দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, এটা নাউন ক্লজ। এবার শেষ পর্যন্ত কী বলেছে, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে দেখো অ্যান্সারটা, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এবার কী বলেছে 4 নম্বরে, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। তাহলে প্রথমে কী বলেছে, এর দাগের দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ, এটা দেখো দোজ হাউসটা হচ্ছে নাউন ফ্রেজ, দোজ হাউসটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে 2 নম্বর বিয়ে কী বলেছে, আই উইল নেভার ডু দ্যাট নেভার ইন মিলিয়ন ইয়ার্স। তাহলে এখানে ফ্রেজ হচ্ছে মিলিয়ন ইয়ার্স, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। তাহলে এখানে দেখো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। এবার সিয়ার কী বলেছে, সি ইজ রাদার ফাউন্ড এ অফ সিঙ্গিং, এখানে সিয়ারটা দেখো এখানে ফ্রেজ হচ্ছে রাদার ফাউন্ড অফ সিঙ্গিং, তাহলে রাদার ফাউন্ড অফ সিঙ্গিং হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার ডিএরটা কী বলেছে, দ্য স্পোর্টেড পাপি ইজ আপ অন অ্যাডপ্টিং, তাহলে এটা হচ্ছে দ্য স্পোর্ট পাপি হচ্ছে নাউন ফ্রেজ। এবার সিয়ারটা কী বলেছে, ইয়েরটা কী বলেছে, ইট ওয়াজ কোল্ড ব্লেক বিটিং ওয়েদার, এখানে দেখো কোল্ড ব্লেক তারপরে বিটিং ওয়েদার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এফেরটা কী বলেছে, মিট মি অ্যাট দ্য মেল লেটার ইন দ্য ইভিনিং, এখানে দেখো ফ্রেজ হচ্ছে লেটার ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমাদের ফ্রেজের চকটা তোমরা ভালো করে দেখে নাও, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো এবার আমরা 5 দাগে যাচ্ছি, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে তোমাদের এখানে দিয়েছে ডাইরেক্ট স্পিচ, এবং এখানে তোমার ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে। তাহলে দেখো, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, তাহলে এখানে দেখো মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এবার 2 থেকে কী বলেছে, দ্য পুলিশ অফিসার সেড ডু নট গো দেয়ার, তাহলে অ্যান্সারটা দেখো, দ্য পুলিশ অফিসার অর্ডার নট টু গো দেয়ার। এবার 3 থেকে কী বলেছে, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তাহলে এখানে অ্যান্সারটা দেখো, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এবার দেখো সিলেকশন সি, রাইটিং স্কিল কী বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট 80 words হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং ইউর ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ মে ইউজিং দিস পয়েন্টস। তাহলে এই পয়েন্টগুলো তোমাকে ব্যবহার করে একটি চিঠি লিখতে বলেছে, যেখানে তোমাদের মানে পশ্চিমবঙ্গের যে ফেস্টিভ্যালগুলির মধ্যে বিখ্যাত ফেস্টিভ্যালটির সম্বন্ধে। তাহলে দেখা যাচ্ছে, হাউ আর ইউ, I hope you and your family are well. Today I am going to share with you about a great festival of West Bengal, Kali Puja. This festival takes place in Bengali month of Kartik. During this festival, the weather is very pleasant. The festival lasts for only 2 days. Thousands of people participate in the festival. All the pandals are decorated with different kind of lighting. The puja of goddess Kali is held in midnight. In the morning, the idol is abounded. We enjoy these 2 days very much, wearing new dresses, eating different kind of food, and visiting so many pandals. No more today, please reply of this letter as soon as possible. এখানে তোমরা এখানে এসে ইউর লাভিং ফ্রেন্ড, এখানে তোমার নাম, বন্ধুর নাম লিখবে, তোমার নাম লিখবে এখানে। তো আমাদের এটা হয়ে গেল। এখানে নিচে তোমাদের লিখবে তোমার বন্ধুর অ্যাড্রেস এবং বাবার নাম সহ তোমার বন্ধুর অ্যাড্রেস লিখবে। তাহলে আমাদের যে চিঠিটা, সে চিঠিটা হয়ে গেল, তোমরা ভালো করে দেখে নাও। তো এবার আমরা দ্বিতীয় যাচ্ছি 7 নম্বরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words on the life of famous painter and write about Rabindranath Tagore. You may using these points. তাহলে দেখো পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দেখে তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি একদম শুরু করছি প্রথম থেকে। তাহলে Rabindranath Tagore was one of the most famous artists of the India. He was born on 7th August 1871 at Jorasako in Kolkata. His father was Gurirendra Tagore and mother is Sudamini Devi. His
Sibling were Ganeshnath Tagore and Suryanath Devi. Arendranath studied in Sanskrit College under the University of Kolkata. After that, he attended the Government College of Art and Crafts. He was famous for drawing, painting, and writing. His novel work included the painting of Bharat Mata and passing away of the Shah Jahan. He passed away on 5th December 1950. Though he is no more, he is alive in heart of the every Indian. তাহলে আমাদের এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে প্যারাগ্রাফটা ছিল প্যারাগ্রাফটা ভালো করে হয়ে গেল। তাহলে আমাদের মডেল অ্যাক্টিভিটিসটা হয়ে গেল।